নমস্কার, দেখছেন ক্যানভাস টাইম। আপনাদের সঙ্গে আমি সুপর্ণা। শুরু করছি এখনকার নিউজ আওয়ার। চলে যাব বিস্তারিত খবরে। দুর্গাপুর বীরভানপুর শ্মশানে মৃতদেহ সৎকার নিয়ে সক্রিয় দালাল চক্র। নজিরবিহীনভাবে এই ইস্যুতে নগর নিগমের মেয়র পরিষদ রুমা পারিয়ালের বিরুদ্ধে সুর চড়ালেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এও কাটমানি, আর যার নেপথ্যে রয়েছে তৃণমূল। পাল্টা প্রতিক্রিয়া সিপিআইএমের। আমি তাদেরকে সাথে কথা বলেছি যেন আজ থেকে যেহেতু চুল্লিটা স্টার্ট হয়েছে এরকম ফার্দার যেন আমি আর কোনো কমপ্লেন না পাই। তারাও কথা দিয়েছে যে আর এরকম হবে না। যে ডিপার্টমেন্টের যিনি এমআইসি তিনি বিগত 1 বছর ধরে তো কর্পোরেশনে আছেন। এখন উনি কতটা সচেষ্ট তো সেটা সম্পর্কে যথেষ্ট একটা সন্দেহর জায়গা থেকেই থাকে। আর স্বামী বিবেকানন্দের একটা বাণী আছে না, যে যে নিজে অপরাধী হয় সে লোককে অপরাধী বলে। দালাল চক্রের পান্ডা নবান্ন 16 তলায় বসে আছে, তো 16 তলার দিকে দালাল চক্রদের অপারেট করছে। দুর্গাপুরের বীরভানপুর শ্মশানে সক্রিয় দালাল চক্র। কাঠে মৃতদেহ সৎকার করতে নেওয়া হচ্ছে কখনো 2000, কখনো বা 2500, আবার কখনো সুযোগ বুঝে এই টাকার অঙ্ক পৌঁছে যাচ্ছে 3 থেকে 4000 টাকা পর্যন্ত। পুরানো কাজে দেখি কত লাগবে সেটা বলো। 2500 টাকা লাগে, এখন দেখি পুরানো লোক আছে কিনা। তাহলে বৃহস্পতিবার দুর্গাপুরের বীরভানপুরের মহাশ্মশানে সক্রিয় এই দালাল চক্রের ফাঁদে কিভাবে প্রিয়জনকে সৎকার করতে এসে ছাপোষা সাধারণ মানুষ এদের খপ্পরে পড়ে যাচ্ছে, সেই এক্সক্লুসিভ ছবি আপনাদের সামনে রেখেছিলাম। আরও একবার দেখে নিন সেই ছবি। গাড়ি এসছে, কত লাগবে? গাড়ি দেখি পুরানো কাজে দেখি কত লাগবে সেটা বলো। 2500 টাকা লাগে, এখন দেখি পুরানো লোক আছে কিনা। তাহলে দাঁড়া 1 মিনিট দাঁড়া। 2500 টাকাতে হয়ে যাবে তো? কার ফান্ড আপনাদের তো? হ্যাঁ আমাদের। 2500 টাকায় হয়ে যাবে। না 2500 টাকায় হয়ে যাবে। হ্যাঁ, কিসের জন্য টাকাটা নিচ্ছেন আপনারা? পুরানোর জন্য। এই খবর সম্প্রচার হওয়ার পরই নড়ে চড়ে বসে দুর্গাপুর নগর নিগম প্রশাসন। বৈদ্যুতিক চুল্লি বিভাগের মেয়র পরিষদ রুমা পারিয়াল শুক্রবার সকালেই বীরভানপুর মহাশ্মশানে আসেন, কথা বলেন কর্মীদের সাথে। গতকালে আমি একটা শুনেছিলাম যে পাবলিকের কাছ থেকে হিউজ অ্যামাউন্ট একটা চার্জ করছে ডোমরা যারা কাজ করছেন আর কি। প্রথম কথা, ইলেকট্রিক চুল্লিতে আমাদের একটা নির্ধারিত রেট আছে, সেই রেটের মধ্যে এসে টোকেন জমা করলে সে কাজটা হয়ে যায়। 400 কত টাকা যেন? 565 টাকা। তো কিন্তু এই টাকাটা ডোমদের টাকাটা দিচ্ছেন এজেন্সি, যারা এজেন্সি নিয়েছে তারা দিচ্ছে। এবার যেহেতু চুল্লিটা বন্ধ ছিল, এবার কাঠের চুল্লিতে কি হয়, কাঠের চুল্লিতে তাদেরকে ফ্যামিলি মেম্বাররা তো কেউ হাত লাগাচ্ছেন না, তাদেরকে কাঠ বয়ে আনতে হচ্ছে, মানে ডোমদেরকে কাঠ বয়ে আনতে হচ্ছে, সমস্ত কিছু জোগাড় করতে হচ্ছে, তেল আনতে হচ্ছে, সমস্তটাই জোগাড় করতে হচ্ছে। শুধুমাত্র ওই 2-3 জন ডোম মিলেই করছে। তাহলে তারা ফ্যামিলি মেম্বারদের কাছ থেকে একটা ডিমান্ড করছে। আমি তাদেরকে সাথে কথা বলেছি যেন আজ থেকে যেহেতু চুল্লিটা স্টার্ট হয়েছে এরকম ফার্দার যেন আমি আর কোনো কমপ্লেন না পাই। রুমা পারিয়ালের প্রতিক্রিয়া শোনার পর নজিরবিহীনভাবে তার বিরুদ্ধে সুর চড়ালেন 3 নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি কল্লোল ব্যানার্জি। কল্লোলবাবুর অভিযোগ, মেয়র পরিষদ নিজেই তো 1 বছর কর্পোরেশনে যায়নি, আর নিজের দোষ ঢাকতে অন্যের সমালোচনা করতে উনি ব্যস্ত। তাই এসব বন্ধ করে শ্মশানে দালাল চক্রের পাণ্ডাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক ম্যাডাম, তাতে দল কলুষিত হওয়ার হাত থেকে রেহাই পাবে। আসলে আমাদের উনি ওই ডিপার্টমেন্টে যার আছে, আমার কাছে যেটুকু পার্টি করতে এসে দেখেছি যে ওই ডিপার্টমেন্টের যিনি এমআইসি তিনি বিগত 1 বছর ধরে তো কর্পোরেশনে আসেন না। এখন উনি কতটা সচেষ্ট তো সেটা সম্পর্কে যথেষ্ট একটা সন্দেহর জায়গা থেকেই থাকে। এবং উনি সবসময় সমালোচনা করতে ব্যস্ত। আর স্বামী বিবেকানন্দের একটা বাণী আছে না, যে যে নিজে অপরাধী হয় সে লোককে অপরাধী বলে। তো ওনার ম্যাডামকে আমরা এটাই রিকোয়েস্ট করব যে আপনি লোকের সমালোচনা না করে আপনার নিজের ডিপার্টমেন্ট যেটা আছে সেটার দিকে নজর রাখুন, এবং প্রশাসনের সঙ্গে অবিলম্বে কথাবার্তা বলে ওর সঙ্গে যারা যুক্ত আছে সে ব্যাপারটা পুরোপুরি ইনকোয়ারি করা। দলের এক পদাধিকারীকে এই ঝাঁঝালো আক্রমণের জেরে বিব্রত দুর্গাপুরের তৃণমূল নেতৃত্ব। আর এইসব দেখে সিপিআইএমের পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার তুলোধনা করলেন তৃণমূল কংগ্রেস সরকারকে। নতুন কিছু নয় তো, দালাল চক্রের পান্ডা নবান্ন 16 তলায় বসে আছে, তো 16 তলা থেকে দালাল চক্রদের অপারেট করছে। এবং একটা পিরামিডের আকারে দালাল চক্র নেমেছে। 16 তলা থেকে 15 তলা, 14 তলা, 13 তলা, তারপরে ব্লক, তারপরে একদম হচ্ছে এখন শ্মশান ঘাট পর্যন্ত নেমেছে। জন্ম থেকে মৃত্যু তৃণমূলের আমলে যদি হচ্ছে কাটমানি না দেওয়া হয়, জন্ম নির্বিঘ্নে হবে না, আর মৃত্যু মানে ডেড বডিও নির্বিঘ্নে পুড়বে না। রাজ্যের বিরোধী দল শাসক দলকে বিভিন্ন ইস্যুতে তুলোধনা করবে, এটাই রাজনীতির স্বাভাবিক গতিপথ। কিন্তু গতিমুখ বদলে যেভাবে খোদ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের 3 নম্বর ব্লক যুব তৃণমূল সহসভাপতি দল পরিচালিত পুর বোর্ডের মেয়র পরিষদ রুমা পারিয়ালের বিরুদ্ধে সুর চড়ালেন, তা শুধু নজিরবিহীনই নয়, রীতিমতো চর্চিত আর তাৎপর্য বিষয় বলেই মনে করছে রাজনৈতিক মহল। রাজেশ সেনগুপ্ত, ক্যানভাস টাইম, দুর্গাপুর।
হাইকোর্টের নির্দেশ মানছে না বেসরকারি স্কুল কর্তৃপক্ষগুলো। প্রতিবাদে শুক্রবার দুর্গাপুরের মহকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ অভিভাবকদের। স্কুলের পরিবর্তিত ফি আদালতের নির্দেশ মেনে কার্যকর করছে না বেসরকারি স্কুল কর্তৃপক্ষগুলি। বারবার আবেদন নিবেদনও ব্যর্থ হওয়ায় ফের আন্দোলনের রাস্তাতে অভিভাবকরা। শুক্রবার দুর্গাপুরের সিটি সেন্টারের গান্ধী মোড়ের সামনে থেকে অভিভাবকদের একটি পদযাত্রা দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তরের সামনে এসে শেষ হয়। এরপর এই ইস্যুতে মহকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় অভিভাবক ফোরামের সদস্যরা। অভিযোগ, হাইকোর্টের নির্দেশ মেনে ফি স্ট্রাকচার কার্যকর করতে চাইছে না স্কুল কর্তৃপক্ষগুলি। উল্টে নিজেদের মতো করে স্কুলের ফি স্ট্রাকচার বানাচ্ছে তারা। বাধ্য হয়ে ফের তারা এই আন্দোলনে সামিল হলেন বলে অভিভাবকরা জানিয়েছেন। আদালতের রায় ছিল 31শে অক্টোবর 2020-র মধ্যে স্কুলগুলিকে নতুন বেতন পরিকাঠামো প্রকাশ করতে হবে তাদের ওয়েবসাইটে স্কুলের নোটিশে। কিন্তু দুঃখজনকভাবে অনেক স্কুল এখনও পর্যন্ত সেই সময়রেখাকে মানেনি, এখনও পর্যন্ত নতুন বেতন পরিকাঠামো প্রকাশ করেনি। এর দ্বারা তারা আদালত অবমাননা করেছে। আর আরও কিছু স্কুল যারা প্রকাশ করেছে তাদের প্রকাশিত বেতন পরিকাঠামোয় আদালতের রায়ের কোনো প্রতিধ্বনি নেই। তারা নিজেদের মনের মতো করে, ইচ্ছা মতো করে তারা আবার বেতন পরিকাঠামোটি করেছে, যেটা আদালতের রায়েরই অবমাননা। বিক্ষোভ শেষে দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেওয়া হয় দুর্গাপুরের মহকুমা শাসকের হাতে। রাজেশ সেনগুপ্তর রিপোর্ট, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান। কয়লার ডিও নিয়ে এলাকা দখলের জেরে বুধবার রাতে রক্তাক্ত হয়েছিল অন্ডাল। দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয়েছিল একজনের। এই ঘটনায় মূল অভিযুক্ত সহ 9 জনকে গ্রেপ্তার করে শুক্রবার দুর্গাপুর মহকুমা আদালতে তুলল পুলিশ। বুধবার রাতে কয়লার ডিওকে নিয়ে এলাকা দখলকে নিয়ে রক্তাক্ত হয়েছিল দুর্গাপুরের অন্ডালের খাসকাজরা এলাকা। এই ঘটনায় দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয়েছিল ধরমবীর নুনিয়া নামে এক ব্যক্তির। বুধবার রাতের এই ঘটনা নিমেষে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের রূপ নেয়। শেষ পর্যন্ত বৃহস্পতিবার অভিযান চালিয়ে পুলিশ বিদ্যুৎ নুনিয়া সহ 9 জনকে গ্রেপ্তার করে শুক্রবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলে। আমরা কিছুই জানি না স্যার, রাত্রিবেলা শুয়েছিলাম, হয়তো বাড়িতে পুলিশ এসে তুলে নিয়ে গেছে। কি নাম তোমার? কৃষ্ণচন্দ্র নুনিয়া। আর দর্জি কাজ করি, একটা সাধারণ সেলাইয়ের কাজ করি। ফাঁসি দেওয়া হয়েছে স্যার, নিরালা আছে, নিরালা সব ফাঁসিয়েছে। এরই মধ্যে বৃহস্পতিবার রাতে মূল অভিযুক্ত বিদ্যুৎ নুনিয়ার বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। পুলিশ পৌঁছে শান্ত করে পরিস্থিতি। খাসকাজরা এলাকায় এখন যার যা মন চায় তাই করে বেড়াচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ। 1 रुपया करके धनतेरस का दिन है, 1 रुपया करके जमा किया, सब कुछ जला पला दिया, डॉक्यूमेंट सोना चांदी जो लूटना लूट ले। और क्या होगा, ये लोग गुंडागर्दी पूरा चल रहा है, खासकर में जो चाहेगा वो होगा। ঘটনাস্থলে নতুন করে অশান্তি এড়াতে পুলিশ মোতায়েন রয়েছে খাসকাজরা এলাকায়। রাজেশ সেনগুপ্তর রিপোর্ট, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান। সময় একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। মা আসছেন, আর মায়ের শুভ আগমনে সমস্ত অশুভ শক্তির বিনাশ হয়ে পৃথিবী ফিরুক পুরনো ছন্দে। অস্থির এই সময়ে ক্রেতাদের সুরক্ষা ও সুবিধা প্রদান করাই আমাদের প্রধান লক্ষ্য। তাই আমাদের শীততাপ নিয়ন্ত্রিত শোরুমে প্রশাসনের নিয়মাবলী অনুযায়ী সমস্ত সতর্কতা অবলম্বন করা হচ্ছে। আপনার পছন্দের সেরা শাড়ি বেছে নিতে আজই আসুন কান্তা ক্লাস্টার, স্টেশন বাজার, দুর্গাপুর 1। এছাড়াও সুবিধা রয়েছে অনলাইন শপিং এর। অনলাইন শপিং এ শর্ত সাপেক্ষে থাকছে ফ্রি হোম ডেলিভারি ও ক্যাশ অন ডেলিভারির সুবিধা। বিস্তারিত জানতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ কান্তা ক্লথ স্টোর। সুস্থ থাকুন আপনারা, ভালো থাকুন, সমৃদ্ধ হোক আপনাদের জীবন, এই কামনাই করে কান্তা ক্লথ স্টোর, স্টেশন বাজার, দুর্গাপুর 1। যে কোনো সমস্যার সিদ্ধহস্ত বহু গুণীজন দ্বারা প্রশংসিত, যার ছত্রছায়ায় প্রতি বছর একাধিক জ্যোতিষ গড়ে চলেছেন সরস্বতী মিশনের তত্ত্বাবধানে। এক অনন্য ব্যক্তিত্ব ও পথপ্রদর্শক। তার ক্রিয়া কর্মের পরিধি অনুসারে প্রচুর গুণী মানুষের দ্বারা প্রশংসিত। তাই আর দেরি না করে আজই আসুন অ্যাডভান্স অ্যাস্ট্রোলজার ও তান্ত্রিক শ্রী এস বিশ্বাসের কাছে। আমাদের ঠিকানা সরস্বতী মিশন, গুরুদ্বারা রোড, বেনাচিটি, রেকো টেলার্সের ওপরে। আমাদের ফোন নাম্বার 7477777701 অথবা ফোন করুন 7477777702 নম্বরে। ট্র্যাডিশনাল শাড়ি হোক বা হাল ফ্যাশনের শাড়ি, তা সে কাঁথা স্টিচ হোক বা ডিজাইনার শাড়ি, হতে পারে পদ্ম ঢাকাই বা কাতান বেনারসি, সফট জামদানি থেকে লিনেন শাড়ি, এরকম বিপুল শাড়ির সম্ভার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে প্রকাশ বস্ত্রালয়।
আর শুধু শাড়ি নয়, রয়েছে নাইটি, বেড কভার, আরও কত কিছু। আর এসবই পেয়ে যাবেন খুচরো ও পাইকারি দামে। একই ছাদের তলায় যখন সমস্ত কিছু পেয়ে যাচ্ছেন, তাহলে আর দেরি কেন? আজই আসুন উখড়ার আনন্দমোড়ে প্রকাশ বস্ত্রালয়, উখড়া আনন্দমোড়, কৃষ্ণচূড়া পল্লী, পশ্চিম বর্ধমান। আমাদের ফোন নাম্বার 9641195089। ফিরে এলাম বিরতির পর। জামুরিয়ায় 4 জনকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ, উত্তাল গোটা এলাকা। প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়ে। জামুরিয়ার শিবপুর এলাকায় 4 জনকে পিটিয়ে হত্যার অভিযোগে উত্তাল জামুরিয়ার শিবপুর এলাকা। ঘটনার সূত্র ধরে জানা গেছে, বৃহস্পতিবার রাত্রি 12টা নাগাদ শিবপুর ভুইয়াপাড়ার মারি মদের দোকানে 3 জন স্টাফ ও আরও একজন ব্যক্তিকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যা করে সাধু হেমরাম নামে এক স্থানীয় যুবক। এই ঘটনা কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। পুলিশকে তেমন কোনো ভূমিকা নিতে দেখা যায়নি বলে অভিযোগ এলাকাবাসীদের। এই এলাকায় মোতায়েন রয়েছে জামুরিয়া থানার পুলিশ। আমি যখন দুবার শুনতে পাই তখন উঠে পড়ার টর্চটা কি বলছি সাধু মারিস না মরে গেল তো তার সাথে মানে না তখন বলি তখন বলি দেখবে আমি বিরাবো বুঝলি তুই বিরা মানে আমাকে মারি আমি বিরে গেলে এখান থেকে আমার শুধু আর এখানে কিছু ছিল না। কারণে মারলো? কারণ কোনো কারণেই নেই, কোনো ছিল না, ওর সঙ্গে কোনো সত্য উত্তর ছিল না। কি দিয়ে মেরেছে? ওই বড় শিলফুটের মাছ মানে খাড়া মাছ দিয়ে মেরেছে। প্রলয় ব্যানার্জি, ক্যানভাস টাইম। বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে দুস্থদের বস্ত্র বিতরণ ও দুপুরের খাবার দিল বিজেপি নেতৃত্ব। দুর্গাপুরে এই অনুষ্ঠানে দলের বিশিষ্ট দলীয় নেতৃত্ব অংশ নিয়েছিলেন। শুক্রবার দুপুরে ধান্দাবাগে বিজেপির 1 নম্বর মণ্ডলের উদ্যোগে বস্ত্র বিতরণ ও দুপুরের খাবার খাওয়ানো হলো দুস্থ মানুষজনদের। প্রায় 105 দুস্থ মানুষকে এই দিন নতুন কাপড় দেওয়া হয়, একই সাথে খাওয়ানো হয় এই গরিব মানুষজনদের। পশ্চিম বর্ধমান জেলা বিজেপি সম্পাদক অভিজিৎ দত্তর দাবি, শুধু সময়ের অপেক্ষা। 21-এর নির্বাচনে বিজেপি আসছে বাংলার ক্ষমতায়। যেহেতু দীপাবলি রয়েছে, ছট পুজো রয়েছে, কালী পূজা রয়েছে, বিভিন্ন দুস্থ মানুষকে আমরা বস্ত্র বিতরণ করলাম এবং যে আগামী দিনে 2021 সালে বিজেপি যে সরকার গঠন করবে তার শুভ সূচনা হয়ে গেছে, শুধু সময়ের অপেক্ষা। বিজেপি 1 নম্বর মণ্ডল সভাপতি পঙ্কজ গুপ্ত সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ এই দিনের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। রাজেশ সেনগুপ্তর রিপোর্ট, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান। সময় আরও একটা বিজ্ঞাপন বিরতির। এবার দুর্গাপুরে দূষণমুক্ত পণ্য পরিবহন। অবাক হচ্ছেন? হবারই কথা। সম্পূর্ণ দূষণমুক্ত ই লোডার এবং ই কার্ট নিয়ে এলো দুর্গাপুরের সংস্থা যাত্রী অটোমোবাইল। পণ্য পরিবহনের জন্য আদর্শ, অত্যন্ত সুলভ মূল্যের এই গাড়ির বুকিং চলছে। পরিবহন দপ্তরের ছাড়পত্র পাওয়া এই ই লোডার বর্ধমান জেলায় প্রথম দুর্গাপুর শহরে। বৃষ্টি হোক কিংবা প্রখর রোদ, প্রয়োজনীয় পণ্য গন্তব্যে সঠিক সময় পৌঁছতে এর জুড়ি মেলা ভার। তাই আজই বুকিং করতে যোগাযোগ করুন যাত্রী অটোমোবাইল। মুখ্য কার্যালয় মেন গেট, জিটি রোড, দুর্গাপুর 3। শাখা কার্যালয় হেমবেলা, সিকনগলি, বেলাজিটি, দুর্গাপুর 13। ফোন নাম্বার 9851000529। পণ্য পরিবহনের ব্যবসায় স্বনির্ভর হতে আজই নিজের ই কার্ড গাড়ি বুকিং করুন। বিনা অপারেশনে 100% গ্যারান্টি সহ চিকিৎসা, সম্পূর্ণ আয়ুর্বেদিক ঔষধের সাহায্যে গ্যারান্টি সহ প্রতিকার। একশিরা বা হাইড্রোসিল, অশ্ব, ভগন্দর, বোটাহারিস কেবলমাত্র আয়ুর্বেদিক ঔষধের সাহায্যে 100% গ্যারান্টি সহ প্রতিকার, বিফলে মূল্য ফেরত। স্ত্রী পুরুষের যাবতীয় গুপ্ত ও যৌন রোগের মাত্র 7 দিনে প্রতিকার। পুরুষের ধাতু ক্ষয়, সম্প্রদোষ, সহবাসে অক্ষমতা, বিয়ে করতে ভয়, মা বোনদের সাদা স্রাব, রক্তস্রাব, অনিয়মিত ঋতু, সন্তানহীনতা, বক্ষ সৌন্দর্যহীনতা, হাঁপানি ও বিশেষ চিকিৎসা দ্বারা গোপনে মদ ছাড়ান। আমাদের চেম্বার আভা আয়ুর্বেদিক, অন্ডাল নর্থ বাজার এবং দুর্গাপুরে মুচিপাড়া বাস স্ট্যান্ডে। বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন 9775370499 নম্বরে। এখনকার নিউজ আওয়ার এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য দেখতে থাকুন ক্যানভাস টাইম, নিরপেক্ষ নয়, মানুষের পক্ষে।